সর্বদা সত্যের খোঁজে আমরা খবরের মাঝে, আমি খবরের সাথে চলতে চাই, যাই খবর খোঁজার ঠিকানায়। বলো কলকাতা, বলো 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 কলকাতা। নমস্কার, আপনাদের সাথে আমি স্মৃতি। ভান্ডারে অর্থ আছে, তবে লক্ষ্মী ছাড়াই ফিরতে হচ্ছে গ্রাহকদের। দেবী পক্ষের সাথে সাথেই বাঙালির বড় উৎসব দুর্গাপুজো। এই সময় উৎসবে সামিল হতে বাঙালির হাতে এখন অর্থের প্রয়োজন। সরকার একদিকে লক্ষ্মী ভান্ডারের টাকা অ্যাকাউন্টে দেওয়া শুরু করলেও গোপকান্তার ইউনিয়ন কোঅপারেটিভ এগ্রিকালচার সোসাইটিতে যে সমস্ত মানুষ টাকা রেখেছেন তারা নিজেদের অ্যাকাউন্টের টাকা নিজেরাই পাচ্ছেন না। এমনটাই অভিযোগ ইউনিয়ন কোঅপারেটিভ এগ্রিকালচার সোসাইটির বিরুদ্ধে। অভিযোগ, নিজেদের টাকা গচ্ছিত রেখে নিজেরাই টাকা তুলতে পারছেন না। সোসাইটির গ্রাহকরা জানান, সমস্যা হচ্ছে যখন তারা টাকা তুলতে যাচ্ছেন, নিজেদের চাহিদা অনুযায়ী টাকার পরিমাণ তুলতে তো পারছেনই না, দেওয়া হচ্ছে সামান্য 500 থেকে 1000 টাকা। তবে কারো অ্যাকাউন্টে 50,000 টাকা, আবার কারো অ্যাকাউন্টে 80,000 টাকা, আবার কারো বা 90,000 টাকা সত্ত্বেও তুলতে পারছেন মাত্র 500 থেকে 1000 টাকা। অনেক দূর দূরান্ত থেকে এসেছেন তারা টাকা তুলতে, তবে তাদের ভান্ডারে টাকা থাকলেও তারা টাকা তুলতে পারছেন না। বৃহস্পতিবার সেই জন্য মেমারির গন্তার ইউনিয়ন কোঅপারেটিভ এগ্রিকালচার সোসাইটিতে এই অরাজকতা ও হয়রানির জন্য গ্রাহক ও এলাকাবাসীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং বিক্ষোভ দেখাতে শুরু করেন। গ্রাহকদের মধ্যে কেউ আসেন 100 দিনের কাজের টাকা তুলতে, কেউ বা জমানো টাকা তুলতে এসেছেন, তবে তুলতে পারছেন না কেউই। আবার অনেকেও এসেছেন মেয়ের বিয়ে দেওয়ার জন্য জমানো টাকা তুলতে, তারাও ব্যর্থ হচ্ছেন। আশা নিয়ে এসে কষ্ট করে ফিরে যেতে হচ্ছে। এমন সমস্যায় 1 বছরেরও বেশি দিন ধরে ভুগছেন এলাকার মানুষ, এমনটাই অভিযোগ। মেয়ের বিয়ে দেওয়ার জন্য টাকা তোলা তো দূরস্থ, মেয়ের বিয়েও দিতে পারেননি গ্রাহকদের মধ্যে একজন। এমনটাও লক্ষ্য করা যায়, সোসাইটিতে কর্মরত থাকা সত্ত্বেও নিজের জমানো টাকা তুলতে পারছেন না অবসরপ্রাপ্ত কর্মী। চোখের জলে বাড়ি ফিরতে হচ্ছে অবসরপ্রাপ্ত কর্মীর স্ত্রীকে। ম্যানেজারের সঙ্গে দেখা করতে চাইলে ম্যানেজার বাবু তো বেশ কিছুদিন ধরে আসছেন না, এমনটাই অভিযোগ কর্মচারী সহ আধিকারিকদের। এমতো অবস্থায় অনেকের ঘরে পুজোর আমেজ রমরমা থাকলেও গন্তার ইউনিয়ন কোঅপারেটিভ এগ্রিকালচার সোসাইটিতে যে সমস্ত গ্রাহকরা টাকা রেখেছেন তাদের পুজোটা একটু কষ্টেই কাটাতে হচ্ছে। দেখে নেব বিস্তারিত খবর। আমার 93,000 টাকা ব্যালেন্স আছে, আমাকে বলছে 500 টাকা বেশি দিতে পারবো। আপনার নাম এবং অ্যাকাউন্ট নাম্বার? হ্যাঁ, নাম অ্যাকাউন্ট নাম্বার এই যে দেখাচ্ছি। আচ্ছা, কি কারণ বলছে, কি কারণে দিতে পারবে না? ওরা বলছে আমাদের টাকা নেই, সোসাইটি টাকা নেই। কি কারণে টাকা দিতে পারবে না কিছু বলছে? টাকা দিতে পারবো না। একাধিকভাবে এই সোসাইটির এটিএম কার্ড এখানে গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা উঠে যাচ্ছে। এর বিরুদ্ধে আমরা এখানে অনেকবার জানিয়েছি, কোনো রকম কোনো ব্যবস্থা পাইনি। তাছাড়াও এখানে একটা দুর্নীতি আছে, সেটার সম্পর্কেও জানিয়েছি, কোনো রকম আমরা কিছু সুবিধা এখান থেকে পাচ্ছি। কি চাইছেন? আমরা চাইছি সোসাইটি সুস্থভাবে চলুক, আমরা আমাদের নিজেদের টাকা যেন নিজেরা তুলতে পারি, এটা অন্তত ব্যবস্থা করুক। আমরা কি ছেলে মেয়েদের করুন?
পুজোর সময় কত করে বললাম যে 1000 টাকা করে দিন, 1000 টাকা করে দিন। বাঙালিদের কত বড় পুজোটা 500 টাকা কিভাবে হবে? মনে হয় কে বাদে? আপনার টাকা থাকতে বলছে 500 টাকা একটা টাকা পয়সা দিচ্ছেন, কত টাকা পয়সা জমা রেখেছে, মেয়ের বিয়ের জন্য টাকা পয়সা জমা রেখেছে, একটা টাকা পয়সা দিচ্ছেন। টাকা আছে, আমার স্বামী তো মারা গেছে, তা আমার স্বামী আমার নামে নমিনি করে গেছে, কিন্তু যতবার আসি ওই এক খেপ 500 টাকা দেয় আর দেয় না, ঘুরে যায়। এখন আমি 16,000 বোধহয় 16,500 টাকা, 16,900 টাকা মতো পাবো। তা সেই টাকা আজও বলছে 500 দিচ্ছে, কোনো খেপে দিচ্ছে না। আমার তো দরকার, কে বলছে এটা? এইখানে কর্মীরাই বলছে দেবো, দিতে পারছি না, আসছে না টাকা। তাহলে আমি টাকাটা আমি ঘুরছি, মাঘ মাস থেকে ঘুরছি, মাঘ মাসের বাংলা 8 তারিখ থেকে ঘুরছি। সেই টাকা দুটো বই ছিল, দুটো বইয়ের থেকে এখনো ওই বইটা কি এখনো 2,000 টাকা পাবো, আর এই বইয়ে 900 কত আছে, 16,000 বোধ হয়, 14,900 টাকা এই বইটা। আচ্ছা, আপনাকে রোজ 1000 টাকা করে দিচ্ছে, প্রত্যেক মাসে তো একবার করে আসছেন মনে হয় নাকি? কি বলছে এখানে আসছেন, কি বলছে দাদা? ওই তো বলছি যে পরের সপ্তাহে আসছি, মেয়ের বিয়ে, হ্যাঁ মেয়ের ওইরকম করছে, ওই পরের সপ্তাহ প্রতিদিন সপ্তাহ আসছি আর ফিরে যাচ্ছে, তাহলে পয়সা আর দিচ্ছে না, আমরা কি করবো? এবার কত আর বকাবকি করবো, বকাবকি আর ভালো লাগে? ওই এখন বললো যে ইয়ে মেয়ের বিয়ে লেগেছে, তাহলে 10,000 টাকা বলছে, 10,000 টাকা দেবো। ওই তো দিন দিন করে ঘুরিয়ে দিল, টাকা দিল না, কিছুই না। হ্যাঁ, কি সমস্যা আপনার? সমস্যা আমার স্বামী এইখানে চাকরি করত, চাকরি করার পর কার্তিক মাসে, সামনে 8 বছর কার্তিক মাসে রিটায়ার হয়েছে। তাকে রিটায়ারের পর 1 টাকাও দেয়নি, 10 লাখ টাকা পাবে, 1 টাকাও দেয়নি। ওই অমল চোর, অমল ম্যানেজার সেজে চুরি করে অফিস টাকাও নষ্ট করে দিলে, সবই নষ্ট করে দিলে। আর আমার শুধু না, বহুত লোকেরই নিয়েছে, কিন্তু আমার স্বামী একটা হার্টের রুগী, সে রুগীর টাকা পর্যন্ত আজ পর্যন্ত দিচ্ছে না, শুদ্ধ বদমাইশি করছে, শয়তানি করছে। রজত সিংহ সে এত শয়তানি করছে, আর আমার স্বামী যেহেতু সিপিএম পার্টি করতো, সেই জন্যে টাকাটা আরও মারছে, আরও দিচ্ছে না, আর বদমাইশি করছে। আর অমল চুরি করে টাকা অন্য জায়গায় সব রেখে দিয়েছে। কোনো জায়গায় জানিয়েছেন, অভিযোগ করেছেন? অভিযোগ কয়েকটা অফিসে করা হয়েছে, এবার যাব বর্ধমান, যেখানে কোঅপারেটিভ আছে, কোঅপারেটিভ ব্যাংক, সেখানে যাব। আর শয়তানি করে একটা করে দিন দিচ্ছে, একটা টাকাও দিচ্ছে না। আমার স্বামী ওষুধও কিনতে পারছে না, আমাদের সংসারও চলছে না ভালো করে, এমন অবস্থা করেছে। আমরা 5 জন লোক এইখানে, আমি 3 খেপ এলাম। আমার স্বামী 1 বছর ধরে একদিন অন্তর একদিন প্রত্যেক দিনই করে, কোনোদিনই টাকা দেয় না, কিচ্ছু দেয় না, 1 পয়সা দেয় না। বলছে এই পরে দিব, দিন দিচ্ছে, আজ শুক্রবার দিচ্ছি, দিব, কালকে আসছে, শুক্রবার বাদ দিয়ে 2 দিন বাদেই আসছে, 2 দিন বাদে আসার পর বলছে আবার 7 দিন বাদে আসবে। ওই রকম করে করে 1টা বছর ঘুরালে সে আমার হার্টের রুগী স্বামী, আর যদি তার কিছু হয় আমাকে কে দেখবে? 50,000 টাকা জমা দিয়েছিলাম, জমা রেখেছিলাম। ওই তখন মন্ডল দিনায় বসতো, তখন ওই কুয়া পাটিতে দিয়ে, তারপরে ফাল্গুন মাসে 50,000 টাকা জমা দিয়েছিলাম ওই মন্ডল দিনায় কুয়া পাটিতে দিয়ে। আবার মাঘ মাস করতে 5,000 টাকা দিয়েছিলাম, সেটা আমাকে কাগজও দিইনি, আর আমার বইয়েও তুলিনি, সেই টাকাটা চলে গেল। যে 50,000 টাকাটা তখন বাঙালি মন্ডল দিনায় নিতে আসতাম, তখন দেখি বন্ধ খোলে না, তখন এইখানে আসতে লাগলাম ফাল্গুন মাস থেকে। ফাল্গুন মাস থেকে আসাতে সেই মাত্র এই মাস অবধি আসা যাওয়া করে মাত্র 10,000 টাকা আমি দিয়েছি। আর 30,000 টাকা পাবো। ওই যে সোমবারে এসেছিলাম, বলে বৃহস্পতিবারে আসবে, আজকে আবার এসেছি, কী করবে কি জানি। কি সমস্যা হচ্ছে? সমস্যা বাবা, এই ভিক্ষা করে করে কত টাকা রেখেছি, 40,000 টাকা মতন, এই বুড়ো বয়সে খাবো বলে, যা রোগ বিয়াজ হচ্ছে, তাই কি করে খাবো, তাই ভিক্ষা করে করে এনে রেখেছি। তো আসছি, এখানে কি বলছে? ওই আসতে বলছে, আর দিচ্ছে না, ফেরত দিচ্ছে। কত করে দিচ্ছে? দেয়নি, আমাকে 1 পয়সাও দেয়নি। আমি এটা নিয়ে 5 বার এলাম। কতদিন আসছেন আপনি? আমি এই মাসটা পুরাই আসছি, ও মাসে এসেছি 2-3 বার। কি বলছে তারা? হ্যাঁ, কি বলছে এরা?
ওরা কি বলছে, ওরা বলছে দিব, মার যাবে না, তোমরা দাঙ্গা করো না, মারধর করলে পাবে না, এই বলছে। বলছে যদি ভেঙে চুরে দেয় তাহলে তো পাবে না, আর যদি না করো তাহলে পাবে। এবারে আসছি আর ফিরে যাচ্ছি। আজও ফোন করেছি, ফোন করে বললাম, বললে হ্যাঁ আসো, দিব কিছু। কাকে ফোন করেছিলেন? ওই যে ছেলেটার কি নাম যেন, কি নাম রে? অমল ঘোষ না গো, ওই যে ম্যানেজার ম্যানেজার অমল ঘোষ, আমি জানি। আপনার নাম কি বলবেন? আমার নাম সন্ধ্যা সহিস। স্যার আপনার নাম কি লালুদা? আচ্ছা আচ্ছা, এই যে কিছুদিন ধরে সমস্যা হচ্ছে যে এখান থেকে মানুষ টাকা পাচ্ছে না, কি বলবেন এরকম কেন হচ্ছে? দেখুন, এগুলো লোন কালেকশন না করার জন্যে এগুলো সমস্যা তৈরি হয়েছে, ঠিক আছে। আমরা চেষ্টা করছি লোন কালেক্ট করে যাতে গরিব মানুষ টাকা পায়, আমরা গরিব মানুষের প্রতি দায়বদ্ধ, তার জন্যই আমরা চেষ্টা করছি। দেখুন সেটা কিন্তু মানুষদের অল্প কিছুদিন ছাড়া দীর্ঘদিনের এটা একটা সমস্যা, তো সেই দিক থেকে কীরকমভাবে হ্যান্ডেল করবেন ভাবছি? সেগুলো আমরা তো কালেক্ট করার চেষ্টা করছি, আমরা প্রতিদিনই টাকাটা যাচ্ছি, কালেক্ট করছি, যেটা পাচ্ছি সেটা গরিব মানুষকে দেওয়ার চেষ্টা করছি। কী মনে হচ্ছে এই যে কালেকশন হচ্ছে না বা অরাজকতা চলছে, এটার পিছনে কী কারণ হতে? সেগুলো আপনার হতে যে চাষিরা তাদের হতে যে তারা নানা রকম ইয়ে দিচ্ছে যে ফসলের দাম নেই, আমরা দিতে পারবো না, হ্যাঁ আমরা হচ্ছে যে আস্তে আস্তে দেবো। আপনারা কি উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছেন? হ্যাঁ, জানানো। ম্যানেজার যে বেশ কিছুদিন ধরে আসছে না, হ্যাঁ, ম্যানেজার কতদিন আসছে? ম্যানেজার আসছে, 2-3 দিন আসেন। কোনো ইস্যু নেই তো? কোনো ইস্যু হতে পারে যে এই হয়রানির জন্য আসছে না বা কোনো কিছু ফলে? সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আমরা আপনার নাম স্যার? স্যার এই সমস্যাটা কতদিন ধরে চলছে? এই সমস্যাটা কতদিন ধরে চলছে? মানে 1 বছর ধরে চলছে। 1 বছরের মধ্যে আপনারা কোনো সমস্যার সমাধান হয় না কেন? নিচু স্তরের স্টাফ, আমরা চেষ্টা করছি কালেক্ট করে যাতে গরিব মানুষ পায়, তার আমরা ব্যবস্থা করছি, তার আমরা চেষ্টা করছি, ঠিক আছে। আপনার কী নাম স্যার? আপনার নাম? আমি সাবমার্সিবল ম্যানেজার কি শুধু আজকে আসেনি দাদা? আমি বলছি ম্যানেজার কি আজকে আসেনি, অনেকদিন ধরে আসছে না? ও আপনারা কি উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছেন ব্যাপারটা? সবাই জানে তাই তো ব্যাপারটা? আচ্ছা, তো ম্যানেজারের অনুপস্থিতি ইনচার্জ কে আছে দাদা? বলছি ম্যানেজারের অনুপস্থিত ইনচার্জ কে আছে? ইনচার্জ কে আছে? লালুদা? সমস্যা হচ্ছে, তাই সমস্যার জন্য মানে কথাটা বলছি। আমরা কিছু কালেকশন করেছি, এই মানুষকে সেই টাকাটা কিছু মানে কালেকশন করে একটা মোটামুটিভাবে আমরা দিতে পারার চেষ্টা চালাচ্ছি। কী কারণে জমানো টাকা ফেরত পাচ্ছে না? কারণটা কি? প্রচণ্ডভাবে বলতে পারতে গেলে কর্মী মেম্বারদের বসে প্রচণ্ড সেই কারণে টাকাটা দেওয়া যাচ্ছে। তা আগামী দিনে কি এটা সমস্যা হবে? চেষ্টা চালানো হচ্ছে। এখন তাহলে এই পজিশনে যে এতগুলো মানুষ এসেছে, তো সেই দিক থেকে তাদের জন্য কি বলবেন? আপনার নাম? কি করে এবার বিয়েটা আমি কি করে দেবো? মেয়েটার এখনো 19,000 টাকা পাই। কতদিন ধরে সমস্যা সে জানুয়ারি মাস থেকে আমি জেনেছি যে এরকম ব্যাংকে এরকম চাবিতালা পড়ে যাচ্ছে। সেই জানুয়ারি মাস থেকে আমি এই আসা যা করছি, আমার টাকা ছিল 47,925 টাকা আমার ছিল, দিয়ে এখন আমার 19,000 টাকায় আমার 19,800 বলছে। ওই যে 500 টাকা এরকম করে দিচ্ছে, আজকে 1000 টাকা বলে 1000 টাকা দিয়েছে, 2 মাস পর এসে। নুরবানু বেগম, মেমারি ছাপুর। পূর্ব বর্ধমান থেকে কল্যাণ আশিস দত্তের রিপোর্ট।
সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব